আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রিয় সেকেন্ড টাইম ভর্তি যোদ্ধারা, যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসনকে সুনিশ্চিত করতে চাও, তাদের জন্য আজকে ক্লাসে হাজির হয়ে গেছি। আজকে থেকে আমাদের সাধারণ জ্ঞান একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমরা একবারে বেসিক টু অ্যাডভান্সে যাব। ঠিক একই ধারাবাহিকতায় আজকে আমরা একেবারে বেসিক ক্লাস 1 নিয়ে আসছি। এভাবেই আমরা পর্বে ভাগ করে আমরা বেসিক ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ভাইরা, আমার সাথে একটু দ্রুত যুক্ত হবা এবং আমাকে একটু কনফার্ম করবা যে আমার কিন্তু সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত আমাকে একটু জানাও ভাইয়া। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট তোমরা একটু আমাকে কষ্ট করে একটু জানাবো ভাইয়া। ওকে, দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হচ্ছ। একটু জাস্ট দ্রুত আসো এবং কমেন্ট করে একটু জানাও আমাকে যে ভাইয়া সবকিছু ঠিক আছে, আপনারা শুরু করতে পারেন। আমি আবার বলছি, যারা সেকেন্ড টাইম দিয়ে ভর্তি এই তোমার হচ্ছে অংশগ্রহণ করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আসনকে সুনিশ্চিত করতে চাও, তার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটা হচ্ছে খুবই বেসিক থেকে, মানে বেসিক থেকে আমরা সামনে আগাবো। অর্থাৎ জিকে এর জন্য যে বেসিক গুলো তোমার খুবই দরকার, সেগুলো আমরা কথা বলবো সেগুলো নিয়ে। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে কানেক্ট হবা। দেখতে পাচ্ছি আমার সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে, এই তো আমার সাথে প্রিয় ভাইরা যুক্ত হয়ে গেছো, অনেকে যুক্ত হয়ে গিয়েছো। ওকে, আমরা বেসিক ক্লাস 1 এ হাজির হয়ে গেছি। ওকে ভাইয়া, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়ে গিয়েছো। এখন তোমাদেরকে জাস্ট আমি একটু বলবো আর কি। ওকে, ঠিক আছে ভাই। এই যে প্রমিশা আসছো, তারপর সুমাইয়া আসছো আমার সাথে সাথে, তারপর আমিনা বেগম আসছো। ওকে, আফিফা তাবাসসুম আসছো। ওকে ভাইয়া, তাহলে আমি আমার পড়া শুরু করছি। তোমরা জাস্ট কয়েকটা মিনিট আমার সাথে সময় দিবা। 1 ঘন্টা সময় দেওয়া লাগবে না। আমার সাথে হাতে ঘড়ি ধরে জাস্ট 40 মিনিট প্লাস সময় আমাকে দিবা। আমি তোমাকে একবার বেসিক টু অ্যাডভান্স শিখাই দিব ধরে ধরে, যে এইটার মানে কি ভাই, এটা জিনিসটা আসলে কি, এগুলো সব করে সুন্দর করে তোমাকে সাজিয়ে গুছিয়ে দিব। তুমি চাইলে এই ক্লাসটা সুন্দর নোট করতে পারো। নোট করলে কি হবে ভাইয়া, নোট করলে তুমি তোমার ক্লাসগুলো তোমার পড়াটা মাথায় থাকবে এবং যা পড়েছ পরবর্তীতে ক্লাসগুলো শুনতে বা নোট দিয়ে দেখে নিতে পারবে। ক্লাস হয়তো পরবর্তীতে আমরা অনেক ক্লাস করাবো, তখন হয়তো ক্লাসগুলো হারিয়ে যাবে বা নিচে পড়ে যাবে। তখন হয়তো ক্লাসগুলো পাওয়া দুষ্কর হয়ে যাবে। তো তোমাকে আমি বলবো যে তুমি কি করবা, ক্লাসটা নোট করে নিবা। নোট করে নিলে তুমি পরবর্তীতে তোমার খাতার মধ্যে খুব সহজে পেয়ে যাবা। ক্লাস লিখে রাখবা বেসিক ক্লাস 1 সাধারণ জ্ঞান। ঠিক আছে? ওকে, আমি আমার ক্লাস শিখেছি ভাইয়া। ওকে, আমি প্রথমে আসবো একবারে এশিয়া মহাদেশ। অর্থাৎ আমরা জানি 7টা মহাদেশ আছে পৃথিবীতে। মোট 7টি মহাদেশ ভাগ, অর্থাৎ আমাদের যে পৃথিবীটা আছে, গ্রহটা আছে, এই গ্রহটাকে আমরা 7টা ভাগে ভাগ করছি। 7টা ভাগের মধ্যে প্রথম যে ভাগটা আমরা পাই সেটা হচ্ছে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকা মহাদেশ আছে। এই 7টা মহাদেশ নিয়ে, অর্থাৎ এশিয়া কি কি পেলাম ভাইয়া, আমরা এশিয়া পাইলাম, পরে হচ্ছে আমরা ইউরোপ পাইলাম, হ্যাঁ ইউরোপ পাইলাম, পরে কি পাইলাম ভাইয়া, আফ্রিকা পাইলাম, আফ্রিকা পাইলাম, পরে দক্ষিণ আমেরিকা, পরে উত্তর আমেরিকা, হ্যাঁ, পরে হচ্ছে অ্যান্টার্কটিকা আর হচ্ছে অশিনিয়া, হ্যাঁ, আর একটা হচ্ছে অশিনিয়া মহাদেশ। তাহলে এই মহাদেশগুলো আমরা পেয়ে থাকি আর কি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি আমার ক্লাসে ফিরি ভাইয়া। ওকে, দেখো খেয়াল করো, তো এইগুলো হচ্ছে আমার মহাদেশ। আমি পেয়ে গেলাম আমার মহাদেশ গুলো। তো তোমরা একটু জাস্ট টু দি পয়েন্টে নোট করে নিবা। ওকে, আমি পরে আসি। দেখো, এশিয়া মহাদেশের ইউরোপীয়দের প্রাচীনতম উপনিবেশ এটা কি, মেকাও। মেকা একটা দেশ, যেটা হচ্ছে ইউরোপীয়দের প্রাচীনতম, কি তুমি ভাইয়া, প্রাচীনতম তোমার হচ্ছে উপনিবেশ। ওকে, এটা পেয়ে গেলাম। পৃথিবীর 90% জমাট বরফ রয়েছে কোথায়, অর্থাৎ পৃথিবীতে যে বরফগুলো আছে তার 90 ভাগ, কয় ভাগ ভাইয়া, অর্থাৎ তোমার কাছে আমার কাছে আমাদের শরবত খাই যে পাই, আমরা যেগুলো পাই সেই বরফের তুলনায় তার 90 ভাগ, অর্থাৎ আমরা জাস্ট যে বরফগুলো আমরা চোখে দেখছি বা আমাদের শুধু বাংলাদেশের মধ্যে অনেক বরফ আছে, সারা পৃথিবীতে যে বরফগুলো আছে তার 90 ভাগ বরফ হচ্ছে কোথায়, অ্যান্টার্কটিকা মহাদেশে। কোথায় ভাইয়া, এই অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে আছে। এরপর আসি, তাহলে পৃথিবীর অধিকাংশ মানে একেবারে 90% তোমার হচ্ছে বরফ হচ্ছে কোথায়, অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে। ওকে, পরে দেখি ভূমধ্য সাগর জলবায়ু অন্তর্গত দেশ, অর্থাৎ ভূমধ্য সাগরকে কেন্দ্র করে যে দেশগুলোর জলবায়ু পরিবর্তন হয়, বৃষ্টি হয়, রোদ হয়, মেঘ হয়, এই মানে জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, এই জিনিসগুলো কন্ট্রোল করে
অর্থাৎ এই ভূমধ্য সাগরীয় মেডিটেরিয়ান সি যেটা আছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর কিন্তু এই ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের তীর ঘেঁষে যে দেশগুলো আছে, এই দেশগুলোর কি হয়, জলবায়ুকে কন্ট্রোল করে। কি কি? এটা তুরস্ক, লেবানন, এটা ফিলিস্তিন, এটা ইসরায়েল, এটা সিরিয়া। জাস্ট এই দেশগুলো কি হয়, জাস্ট ওই যে জলবায়ু অর্থাৎ ভূমধ্য সাগরের যে জলবায়ুটা আছে, এটা তার উপর প্রভাব ফেলে, এটা তাদের উপরে প্রভাব ফেলে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি তোমরাও ভালো আছো। ওকে ভাইয়া, তারপর আমি আসি। দেখো, জনসংখ্যা এশিয়া মহাদেশের অবস্থান প্রথম, অর্থাৎ যদি আমি জনসংখ্যার দিকে ডিভাইড করি, ভাগ করি, তাহলে সেই দিক থেকে আমার সবার উপর থাকবে কোন মহাদেশ? সেটা হচ্ছে এই যে আমাদের এশিয়া মহাদেশ, যেটা বাংলাদেশ যে মহাদেশের মধ্যে আছে। বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, হ্যাঁ, মায়ানমার, এইগুলো হচ্ছে সবগুলো এশিয়া মহাদেশের অন্তর্গত। এশিয়া মহাদেশ সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে, অর্থাৎ পৃথিবীতে যে 800 কোটি বলি বা 750 কোটি বলি যে জনসংখ্যা আছে, তার ম্যাক্সিমাম বা সর্বাধিক সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে কোথায়? এশিয়া মহাদেশের মধ্যে। পরবর্তী আসি, পৃথিবীর সর্ববৃহৎ মন্দির কি? অঙ্কর ভাট বলি অবস্থিত। এটা কোথায়? কম্বোডিয়াতে। কোথায় ভাইয়া? কম্বোডিয়াতে। কম্বোডিয়া। আঙ্কর ভাট শব্দের অর্থ কি ভাইয়া? শহরের মন্দির। আঙ্কর ভাট শব্দের অর্থ শহরের মন্দির, যেটা হচ্ছে রাজা দ্বিতীয় সূর্য বর্মন এটি নির্মাণ করেন। এখানে সুন্দর মতো বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে, তুমি জাস্ট দেখবা, শুধুমাত্র দেখবা, তাহলে তোমার কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এরপর আসি, দেখো, এরপর আমরা দেখি, এখানে বলা হয়েছে এশিয়ার নবীনতম কি ভাইয়া? এশিয়ার নবীনতম রাষ্ট্র তিমুর লিসত। কি ভাইয়া? তিমুর লিসত হচ্ছে এশিয়ার, যেটা ছিল পূর্ব তিমুর, যেটাকে আমরা তিমুর লিসত বলি, এটা হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র আর কি। এশিয়ার নবীনতম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে নেপাল। নেপাল হচ্ছে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ সেকুলারিজম যেটাকে আমরা বলি আর কি, কোনো ধর্ম নাই, যে ধর্ম পালন করবে, এই নেপাল। হ্যাঁ, এশিয়ার বৃহত্তম মরুভূমি সেটা হচ্ছে গোবি মরুভূমি। আমি আবার বলছি, এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি যেটা, সেটা হচ্ছে আমার গোবি মরুভূমি, যেটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে মঙ্গোলিয়াতে। আমি আবার বলছি, এটা হচ্ছে কোথায় ভাইয়া? এটা হচ্ছে মঙ্গোলিয়াতে। আর স্থানের নাম হচ্ছে ওয়াটারলেস। কিলেস ভাইয়া? এই গোবি মরুভূমি যেটা আছে মঙ্গোলিয়াতে, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মরুভূমি, এটা হচ্ছে স্থানের নাম হচ্ছে ওয়াটারলেস, আর এটার নাম হচ্ছে গোবি। আর এটা কোথায়? এটা হচ্ছে মঙ্গোলিয়াতে। আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এগুলো। ওকে, ঠিক আছে। পরবর্তী আমি আসি, ওয়াটারলেস প্লেস আর কি। ওকে, এটা আমার শেষ, যাতে শেষ হচ্ছে একটু ডান লিখে দেবে, কষ্ট করবে। হ্যাঁ, এটা আমার ডান। ওকে, এই পরবর্তী স্লাইডে আমি আসি। ওকে, দেখো, খেয়াল করো, পরবর্তী স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। কি প্রশ্ন? এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটা? এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটা এখানে বলা হয়েছে, খেয়াল করো। এশিয়ার বৃহত্তম মরুভূমি যদি বলে কোনটা, একটু আগে দেখছি না ভাই, আমরা একটু আগে কিন্তু পড়লাম, কোনটা পড়ছিলাম ভাই? দেখো তো একটু, এই যে দেখছিলাম, এই যে কোথায়, এই যেখানে দেখেছিলাম যে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি, যেটা হচ্ছে কোথায়? মঙ্গোলিয়াতে। পাশাপাশি এটার স্থানের নাম হচ্ছে ওয়াটারলেস প্লেস। এটা হচ্ছে আমার কোথায়? গোবি মরুভূমি। এই তো সবাই উত্তর দিচ্ছ, গোবি মরুভূমি। তাহলে আমার এটা ক্লিয়ার ভাইয়া, এই স্লাইডটা আমার ক্লিয়ার। পারলে তুমি কি করবা? নোটটা করে নিবা সুন্দর মতো, বা ক্লাস করে নিবা আর কি। ওকে, এটা আমার শেষ। তাহলে আমার এখানে সঠিক উত্তর কি পাচ্ছি ভাইয়া? এশিয়ার সবচেয়ে বড়, হ্যাঁ, সবচেয়ে বড় যে মরুভূমিটা আছে, সেটার নাম হচ্ছে কি আমার? গোবি মরুভূমি। আর যেটা হচ্ছে ইংলিশে, যেটা অর্থাৎ স্থানের নাম হচ্ছে কি? ওয়াটারলেস প্লেস। হ্যাঁ, ওয়াটারলেস প্লেস, এটা আমরা দেখেছিলাম। এটা স্থানের নাম হচ্ছে ওয়াটারলেস প্লেস, আর এটাকে আমরা গোবি বলি। এটা কোথায় হবে? এটা হচ্ছে মঙ্গোলিয়াতে। হ্যাঁ, এটা কোথায় হবে? এটা হচ্ছে মঙ্গোলিয়াতে। ঠিক আছে, তাহলে আমরা এটা স্লাইডটা ক্লিয়ার ভাইয়া, তোমরা পারবা। হ্যাঁ, এশিয়ার সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি, আর এটা কোথায়? এটা হচ্ছে গোবি মরুভূমি, এটা হচ্ছে মঙ্গোলিয়াতে। নেক্সট কোশ্চেন আসেন। হ্যাঁ, উত্তর হচ্ছে সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা এটা, তুমি যা স্লাইড পড়বা তুমি দেখবা তোমার মনে আছে কিনা। আমি অর্থাৎ যে স্লাইড গুলো পড়াবো সেই স্লাইড থেকে প্রশ্নগুলো দিব। আমি আবার বলছি, তোমাকে পূর্বে যে স্লাইডটা দেখাবো, পরে যে কোশ্চেনগুলো দিব, এই কোশ্চেনগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পূর্বের মধ্যে পড়ানো হয়েছে বা পূর্বে ছিল। তুমি জাস্ট দেখতে পারো, আমি জাস্ট যাচাই করবো তুমি কতটুকু মনে রাখতে পারো, সেটা যাচাই করবো তোমার কাছ থেকে। হ্যাঁ, পৃথিবীর 90% জমাট বরফ কোথায় অবস্থিত? অর্থাৎ এত বরফ আছে, এই বরফগুলো যদি আস্তে আস্তে গলা শুরু করে, পৃথিবীর তাপমাত্রা যদি টেম্পারেচার বেড়ে যায়, মনে করো পৃথিবীর টেম্পারেচার যদি দিন দিন বাড়তে থাকে বা বেড়ে যায়, তখন কি হবে? তখন দেখা যাবে বরফ গলতে থাকবে আস্তে আস্তে। আমাদের দেশ বলো বা পৃথিবীর যে দেশগুলো নিম্নভূমি বা নিচে আছে বা সাগর তীরবর্তী শহর যেগুলো আছে, এগুলো আস্তে আস্তে ডুবে যাবে, কারণ বরফ গলবে,
সাগরের পানি বাড়বে, আর যে নিচু অঞ্চলগুলো আছে এগুলো ডুবে যাবে। তো আস্তে আস্তে পৃথিবী পরে আস্তে আস্তে এরকম ডুবে যাবে, আস্তে আস্তে কি হবে, তখন বরফ গলতে থাকবে। কারণ বরফের সংখ্যা অনেক বেশি, এখানে 90%। পৃথিবীর যত বরফ আছে তার 90% বরফ হচ্ছে কোথায়, এই অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে। এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না, এখানে কোনো জীবজন্তু বসবাস করে না, এখানে কোনো বৃক্ষ লতা পাতা কিচ্ছুই নাই, তার শুধু আছে কি, সেটা হচ্ছে বরফ। সেটা আছে কি, সেটা হচ্ছে বরফ। ওকে, সেটা হচ্ছে কি, হ্যাঁ, এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে পৃথিবীর 90%, যেটা আমি একটু আগে স্লাইডে দেখিয়েছিলাম, পৃথিবীর 90% বরফ কোথায় আছে ভাই, অ্যান্টার্কটিকা মহাদেশে। আর একটু তোমাকে বলে দিই, অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে জনবহুল, এটা হচ্ছে জনবহুল না, এটা জনবসতহীন, 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 পুরো বৃক্ষহীন, হ্যাঁ, বৃক্ষহীন মহাদেশ, হ্যাঁ। তো জীবহীন মহাদেশ, জীবহীন মহাদেশ এটা, হ্যাঁ, জীবহীন মহাদেশ, এবং হচ্ছে বরফ আচ্ছন্ন মহাদেশ, এটা আমরা বলি আর কি। হ্যাঁ, তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া, এটা আমার শেষ। ওকে, পরবর্তী স্লাইডে আমি আসি। ওকে ভাই, এটা আমার শেষ। পর নেক্সট কোশ্চেন আসি। দেখো, আমার আফ্রিকা মহাদেশে আসি আমি এখন। আমি আফ্রিকা মহাদেশে আসবো। আফ্রিকা মহাদেশের মধ্যে গুলো দেখবো আমি এখন, খেয়াল করো। আফ্রিকা মহাদেশে কি আছে ভাইয়া, আফ্রিকা মহাদেশে আমার কি আছে খেয়াল করো। আফ্রিকা মহাদেশের মধ্যে আমার যেটা আছে সেটা হচ্ছে এই মহাদেশে, অর্থাৎ এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। অর্থাৎ যেটা আফ্রিকা মহাদেশ, এই মহাদেশটাকে আমরা কি হিসেবে চিনি বা জানবো, সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এখন প্রশ্ন হতে পারে, কেন ভাইয়া এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? প্রশ্ন হচ্ছে কেন বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কারণ এই মহাদেশে এত বৃক্ষলতা, এত অনেক কিছু আছে, মানে এত গাছগাছালি আছে, এমন কথিত আছে, এমন সত্য কিনা মিথ্যা এটা জানি না, বাট কথিত আছে যে আফ্রিকা মহাদেশের মধ্যে এমনও জায়গা আছে, এমন স্থান আছে যেখানে সূর্যের আলো এখনো পৌঁছাতে পারেনি। আই রিপিট, মানে আফ্রিকা মহাদেশের মধ্যে এমনও স্থান আছে, এমন মাটি আছে যেখানে তোমার হচ্ছে যে জায়গাটাকে সূর্যের আলো ভেদ করে ওখানে যাইতে পারে না, মানে এত অন্ধকার, এত গাছগাছালি বা এত অন্ধকার, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারেনি। এখন পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে নাই। এটা ভ্যালিডিটি কতটুকু আছে আমি জানি না, বাট সত্য মিথ্যা আমি জানি না, বাট এটা কথিত আছে এরকম আর কি। আফ্রিকা মহাদেশের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে সূর্যের আলো এখনো পৌঁছাতে পারে নাই। ঠিক, তাহলে পাইলাম সেটাকে কি বলা, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এখন। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, এর পরবর্তী প্রশ্ন আসে, সুসংগত মহাদেশ। সুসংগত মানে সাজানো গোছানো সুশৃঙ্খল। কি ভাইয়া, সুশৃঙ্খল যে মহাদেশ, এটা হচ্ছে আমার কি, সুসংহত মহাদেশ। কারণ দেখবা এটার মধ্যে তোমার হচ্ছে যে মহাদেশগুলো আছে, এগুলো সাজানো গোছানো দেশ, বা এগুলোর সাথে একটা সুসংহত মহাদেশ, হ্যাঁ, এরকম বক্স করে দেওয়া, হ্যাঁ, বক্স করে আঁকানো, এরকম আর কি। পরে মালভূমির মহাদেশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো, মালভূমির মহাদেশ। পরে হচ্ছে জ্যামিতিক সীমারেখার মহাদেশ। কেন জ্যামিতিক সীমারেখার মহাদেশ? কারণ দেখো, এই দেশগুলোতে প্রত্যেকটা সীমানার মতো, কিসের মতো, এই যে এরকম সীমানার মধ্যে দেওয়া আছে, ত্রিভুজের মধ্যে দেওয়া আছে, দেখবো এরকম একটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, ষষ্ঠভুজ, এরকম দেওয়া আছে। সেই জন্য জ্যামিতিক মহাদেশ বলা হয়। এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে বিষুব রেখার অবস্থান এই মহাদেশের মধ্যভাগ দিয়ে গিয়েছে। পরীক্ষা অনেকবার আসছে, বিগত বছর প্রশ্ন ঘাটাঘাটি গুলো হয়তো বুঝতে পারবা বা দেখতে পারবা যে এরকম যে বিষুব রেখা, অর্থাৎ পৃথিবীর একটা মহাদেশ আছে, যে মহাদেশের মাঝখান দিয়ে যে আমরা নিরক্ষরেখা বলি বা বিষুব রেখা বলি বা গুরুবৃত্ত বলি বা মহাবৃত্ত বলি, হ্যাঁ, যেইটাই বলে রাখেন, অনেকগুলো নাম আছে। নিরক্ষরেখা আছে, এটাকে আমরা নিরক্ষরেখা বলি, হ্যাঁ, নিরক্ষরেখা বলি, অথবা বিষুব রেখা বলি, বিষুব রেখা বলি, অথবা কি বলি, গুরুবৃত্ত বলি, হ্যাঁ, গুরুবৃত্ত বলি, আবার মহাবৃত্ত বলি, অনেক নাম দিয়ে চিনি আমরা। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে ইকুয়েটর লাইন। হ্যাঁ, ইকুয়েটর লাইন বলি কেন? কারণ হচ্ছে এই লাইনটা দেশের উপর দিয়ে গেছে, সেই দেশের নাম হচ্ছে ইকুয়েটর, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ। হ্যাঁ, তো এই যে এই নামগুলো, সবগুলো নামগুলো হচ্ছে একটাই, সবগুলো একই বোঝে। যেমন লাউ আর কদু একই সেম জিনিস, এগুলো হচ্ছে ঠিক সেমই জিনিস। এই বিষুব রেখার অবস্থান, এই বিষুব রেখার অবস্থান ঠিক এই মহাদেশের মাঝখান দিয়ে গিয়েছে। কি দিয়ে গেছে ভাইয়া? মাঝখান দিয়ে গিয়েছে। তো আশা করি ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে ভাই। তাহলে আমার এটা ডান, এটা আমার হয়ে গেছে ভাই, আমাকে একটু বলবা, হ্যাঁ, ডান হয়ে গেলে একটু বলবা কষ্ট করে, যে বিষুব রেখার অবস্থান জিনিসটা সব ক্লিয়ার করে বুঝতে পারছো কিনা। ওকে, হ্যাঁ, অনেক জঙ্গল, অনেকেই বলছে অনেক জঙ্গল আছে, অনেক ঘনবসতি আছে এরকম, হ্যাঁ, যার কারণে সূর্য আলো এখানে পৌঁছাতে পারে না আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমার এটা ডান, হ্যাঁ, এটা আমার শেষ। নেক্সট কোশ্চেনে আসি আমি।
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া, মানে আয়তনের দিক থেকে, জায়গার দিক থেকে, জমি জমার দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে কি আলজেরিয়া। ক্লিয়ার? ক্লিয়ার। পরে আসি আফ্রিকার গোলযোগপূর্ণ বা গোলযোগপূর্ণ দারফুর শহরটি অবস্থিত সুদান, সুদানে। হ্যাঁ, মানে সবচেয়ে দারফুর একটা দেশ, এটা শহরের নাম আর কি, দারফুর শহরের নাম। এটা হচ্ছে কোথায়? সুদানে। সুদান কোথায়? সুদান হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে আছে। পরে আসি আফ্রিকার মুক্ত ভূমি বলা হয়, আফ্রিকার মুক্ত ভূমি বলা হয় কাকে? লাইবেরিয়াকে, নট লিবিয়া। এটা কিন্তু লাইবেরিয়া, লিবিয়া একটা, দেখো খেয়াল করো, পেস লাগিয়ে ফেলবা তোমরা। লিবিয়া একটা আর লাইবেরিয়া আরেকটা, দুইটা আলাদা নাম, এক সেম না, আলাদা নাম। হ্যাঁ, ওকে। পরে আফ্রিকার মহাদেশের প্রথম স্বাধীন প্রজাতন্ত্র হচ্ছে লাইবেরিয়া, যেটা হচ্ছে মুক্ত ভূমি আর কি বলা হয় আর কি। ওকে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। তাহলে আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে হচ্ছে কোথায়? নাইজেরিয়া। তাহলে আমি কোশ্চেন যদি হয় এরকম যে আফ্রিকা মহাদেশের মধ্যে আয়তনের দিক থেকে অর্থাৎ জমি জমার দিক থেকে সবচেয়ে বড় কোনটা, সেটা হচ্ছে আলজেরিয়া। আর যদি বলা হয় জনসংখ্যার দিক থেকে, মানে তোমার আমার এগুলোর দিক থেকে সবচেয়ে বড় কোন দেশ, সেটা হচ্ছে এই নাইজেরিয়া। তো আলজেরিয়া আর নাইজেরিয়া, আলজেরিয়া হচ্ছে জায়গা জমির দিক থেকে সবচেয়ে বড়, আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে নাইজেরিয়া। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ভাই, ঠিক আছে। আফ্রিকার যে দ্বীপটি পর্যটন শিল্পের সমৃদ্ধ, সেটা হচ্ছে মরিশাস। তুমি দেখবা হচ্ছে ভারত মহাসাগর আছে, ওই ভারত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ আছে মরিশাস। মেগাস্থেনিস একটা রাষ্ট্র আছে, দেখবা তুমি নাম পাবা, বা তোমাদের আশেপাশে অনেক মানুষ মরিশাসে থাকে, দেখবা, শুনবা, তুমি শুনতে পারবা। এই মরিশাস কি ভাই? এই মরিশাস পাইলাম আমরা। পরে হচ্ছে আফ্রিকার সর্বাধিক তেল সমৃদ্ধ দেশ হচ্ছে নাইজেরিয়া। তেল বেশি, মানুষের বেশি, দেখবা যেখানে মানুষ বেশি সেখানে তেল মারও বেশি। মানুষ একজন আর তেল মারে, তেল মারে মেরে উপরে উঠে যায়, বুঝছো? এমন তেল মারে একজন, কি দেখলাম আজকে দেখলাম যে একজন তেল মারতে মারতে হচ্ছে জেলখানা চলে গেছে। একজন বলছে যে প্রত্যেক নারী নাকি তার মতো, মানে প্রত্যেক নারীর মধ্যে সে আছে, বুঝছো, যে পালাই গেছে, বুঝছো, উনি আছে, সেজন্য জেলখানায় চলে গেছে। আফ্রিকার যে দেশটির বনভূমি প্রায় শূন্য, কিন্তু প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ, সেটা হচ্ছে লিবিয়া। এই যে তোমাকে বলছিলাম না, একটু হচ্ছে লাইবেরিয়া, একটু হচ্ছে লিবিয়া। লাইবেরিয়া হচ্ছে মুক্ত ভূমি, আফ্রিকার মুক্ত ভূমি, আর তেল সমৃদ্ধ গ্যাস সমৃদ্ধ দেশ হচ্ছে লিবিয়া। হ্যাঁ, লিবিয়ার গাদ্দাফি, তুমি নাম শুনছো না? লিবিয়ার গাদ্দাফি, ওই গাদ্দাফি যে নেতা, সে হচ্ছে লিবিয়ার নেতা ছিল। ওকে ভাই, এটা শেষ। ওকে, ডান। আমি পরবর্তী স্লাইডে আসি ভাইয়া, পরবর্তী স্লাইডে আসি। দেখো, খেয়াল করো, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? একটু খেয়াল করো, এটাকে তোমাকে বলা শিখাইছি কিন্তু আমি বলে দিছি, এবং কেন বলা হয় সেটাও তোমাকে আমি ব্যাখ্যা করে দিছি। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? খেয়াল করো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটাকে বলা হয় তোমাকে বলছি, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তুমি তো জানো। কেন জানো? কারণ হচ্ছে এখানে অনেক দেশ আছে বা অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত তোমার হচ্ছে সূর্য আলো পৌঁছাতে পারেনি, সূর্য আলো পৌঁছাতে পারেনি, এটা কথিত আছে আর কি। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে সরি, বি নাম্বারটা হবে। সরি ভাইয়া, বি নাম্বারটা হবে। হ্যাঁ, সরি, এটা হবে না, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ হবে। হ্যাঁ, আফ্রিকা মহাদেশ হবে। মানে তাল চলে গেছে অন্যদিকে, বুঝছা? আচ্ছা, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? সেটা হচ্ছে আমার আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, ওকে। তাহলে আফ্রিকা মহাদেশ চিত্রটা কোথায়? তুমি তোমার মানচিত্র রাখবা সামনে, তুমি তোমার কাছে মানচিত্র রাখবা, তাহলে তোমার কাছে এগুলো ইজি হয়ে যাবে। আমি আবার বলছি, তুমি যখন দেখবা জিকে পড়বা, জিকে পড়ার সময় অবশ্যই মানচিত্র রাখবা, অবশ্যই মানচিত্র রাখবা। কেন রাখবা? কারণ তোমার এগুলো ক্যাচ করতে সহজ হবে। আমি তোমাকে যে একটু আগে বলছিলাম না, মরিশাস, লাইবেরিয়া, আলজেরিয়া, লিবিয়া বলছি, এই দেশগুলোর অবস্থানটা আসলে কোথায়, তুমি যখন সাথে ক্যাচ করে ফেলবা যে ভাইয়া বলছে লিবিয়াটা কোথায়, একটু খুঁজে দেখি তো, তখন দেখবা আমি না বিশ্বের কোনো মানুষই তোমাকে পড়া ভুলাইতে পারবে না, তোমার পড়াগুলো খুব ইজিলি মুখস্থ করতে পারবা। মানচিত্র নিয়ে বসো, দেখবা খুব ইজিলি সব মুখস্থ করতে পারতেছো। হ্যাঁ, মুখস্থ করতে পারবা। তাহলে আমি পেয়ে গেছি ভাইয়া। তাহলে এই যে আফ্রিকা মহাদেশ কোথায় আছে? এই আফ্রিকা মহাদেশটা, যে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। ওকে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। পরে আসি, দেখো খেয়াল করো, এখানে আসে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ আছে। পরে দেখো, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটা? যেটাকে বলছিলাম, আফ্রিকার সবচেয়ে জনবহুল। হ্যাঁ, আবার সবচেয়ে তেল বেশি উৎপন্ন হয় কোথায়? ওই দেশেই। মানুষ বেশি, তেল বেশি। আবার জনবহুল দেশ কোনটা? আফ্রিকার মধ্যে, নট বাংলাদেশ, তোমার হচ্ছে এশিয়া মহাদেশ, বসনিয়া মহাদেশ বা আমেরিকা মহাদেশ, এটা বলা নাই। বলছে আফ্রিকা মহাদেশের মধ্যে কোনটা সবচেয়ে বেশি। এটা আফ্রিকা মহাদেশ কোনটা বেশি, সেটা হচ্ছে এই বি নাম্বার উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে নাইজেরিয়া। হ্যাঁ, নাইজেরিয়া হচ্ছে কি? নাইজেরিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনবহুল দেশ, সবচেয়ে বেশি জনবহুল দেশ। এই তো পারতে, হ্যাঁ, তোমরা ফিরেছো ভাইয়া।
ওদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা পেরেছো। ওকে, দেখো অনেক মানুষ, হ্যাঁ অনেক মানুষ, এখানে অনেক মানুষ তোমরা হয়তো দেখছো 24শে জুলাই আন্দোলনের সময় তো মানুষ ছিল, আন্দোলন নেমে গেছে, তোমরা নেমে গেছো হয়তো, এই যে দেখছো পাইছো এটা তাহলে। ওকে, তাহলে আমি এটা ডান, এটা শেষ। ওকে, নাইজেরিয়া পেয়ে গেছে। তো পরেরটা আসি ভাই, দেখো পরেরটা আসি। পরে আবার কি পেলাম, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। পৃথিবীতে একটা মহাদেশ আছে যে মহাদেশটা হচ্ছে আয়তনে খুব ছোট, আয়তনে খুবই ছোট, আয়তনে খুবই ছোট এটা হচ্ছে, এবং এটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড মহাদেশ, মানে নিচের দিকে মহাদেশ আর কি। তুমি দেখবা তোমার কাছে যে মানচিত্রটা আছে, এই মানচিত্রের সবচেয়ে সবার নিচে যে মহাদেশটা সেটা হচ্ছে কি এই অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, যেটা আমরা বলি আর কি। অস্ট্রেলিয়া মহাদেশ ওরফে অস্ট্রেলিয়া মহাদেশ, মানে সেম একই নাম। অস্ট্রেলিয়া যেটা, অস্ট্রেলিয়া মহাদেশ সেটাই। তো ওই অস্ট্রেলিয়া মহাদেশের বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। তাই আমি কি কি পাইলাম, আমি পাইলাম অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে সবার নিচের মহাদেশ, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ বা আন্ডার ডাউন বলা হয় আর কি। আন্ডার ডাউন মহাদেশ কেন বলা হয়, কারণ হচ্ছে নিচের দিকে, মানচিত্রে সবার নিচের দিকে হচ্ছে এই অস্ট্রেলিয়া মহাদেশ। পাশাপাশি এটা হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ, মানে আয়তনের দিক থেকে বলো, আয়তনের দিক থেকে বলো, জনসংখ্যার দিক থেকে বলো, সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। পরে আসি, এটি দক্ষিণ গোলার্ধে। এখন হচ্ছে প্রশ্ন আসতে পারে ভাইয়া গোলার্ধ জিনিসটা আসলে কি, গোলার্ধ জিনিস আসলে কি? গোলার্ধ মানে হচ্ছে এই যে মনে করে পৃথিবী, এটা হচ্ছে আমার পৃথিবী, হ্যাঁ এটা হচ্ছে মনে করো কোনো কারো মাথা, টাকলা মুরাদের মতো আর কি। তো এইটা হচ্ছে কি মাথা, এই মাথা দুইটা ভাগ আছে, কয়টা ভাগ আছে, দুইটা ভাগ। আমি ধরলাম উপরটাকে ধরলাম উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ মানে এটা গোল, যেহেতু এটা গোল তার মানে এই গোলের অর্ধেক হচ্ছে এটা, আর এই গোলের অর্ধেক হচ্ছে এটা। আমি ধরলাম উপরটা হচ্ছে উত্তর, মানে গোলের যেহেতু অর্ধেক তার মানে গোলার্ধ, মানে গোলের অর্ধেক, যেহেতু গোলের অর্ধেক হচ্ছে উপরের দিক, এটা হচ্ছে উত্তর দিক, আর নিচের দিকে কি আমরা কি বলতেছি, দক্ষিণ দিক। তো এই যে উত্তর দিক যেটা আছে আর দক্ষিণ দিক যেটা আছে, তাহলে আমি তোমাকে প্রশ্ন করছিলাম যে ভাইয়া অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে নিচের মহাদেশ, নিচের দিকে, তাহলে নিচে কোনটা আছে ভাই, এই যে নিচে এটা, তো নিচের দিক মানে দক্ষিণ দিক, দক্ষিণ দিক কি দক্ষিণ গোলার্ধে অবস্থিত কোনটা, অস্ট্রেলিয়া মহাদেশ। পরবর্তী আসি, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে অস্ট্রেলিয়া বলা হয়। এই যে পলিনেশিয়া বলি, পরে হচ্ছে মাইক্রোনেশিয়া বলি বা মেলোনেশিয়া বলি, যেটাই বলি না কেন, যে পলিনেশিয়া যে দ্বীপগুলো শুনছো, মাইক্রোনেশিয়া ক্ষুদ্র ক্ষুদ্র যে দ্বীপগুলো আছে, এই সকল দ্বীপগুলোকে নিয়ে কি হয়েছে ভাইয়া তোমার হচ্ছে এই অস্ট্রেলিয়া মহাদেশ গড়ে উঠছে। ওকে, পরে কি বলছি, কি কনরাড মেল্ট বার্ন অস্ট্রেলিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। অস্ট্রেলিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ অশান থেকে, এই মহাদেশকে প্রবাল মহাদেশ বলা হয়। তাহলে আমি অনেকগুলো তথ্য পাইলাম। এই মহাদেশের সবচেয়ে ছোট মহাদেশ, আয়তনে এবং কি আয়তনে দেখতে সবচেয়ে ছোট, জনসংখ্যার দিক দিয়ে ছোট, পাশাপাশি এবং তোমার হচ্ছে আন্ডারগ্রাউন্ড মহাদেশ, মানে নিচের দিকে মহাদেশ। এবং এই অস্ট্রেলিয়াকে বলা হয় প্রবাল মহাদেশ। মানে প্রবাল জিনিসটা হচ্ছে কোন মৃত জিনিসের উপর যখন কোনো কিছু গড়ে ওঠে এটাকে আমরা প্রবাল বলি আর কি। প্রবাল মহাদেশ বলা হয়। অস্ট্রেলিয়া মহাদেশের 5টি অঞ্চলে বিভক্ত। কয়টা অঞ্চলে বিভক্ত ভাইয়া? 5টি অঞ্চলে বিভক্ত। 5টি অঞ্চল কি কি দেখবো, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে নিউজিল্যান্ড যেটা হচ্ছে সবচেয়ে বড়, পরে হচ্ছে নিউজিল্যান্ড, এটা কিন্তু নাইজেরিয়া, এটা নিউজিল্যান্ড, পরে হচ্ছে পলিনেশিয়া যেটাকে আমরা কি বলি, অনেক দ্বীপ বলি, পরে মাইক্রোনেশিয়া মানে ক্ষুদ্র দ্বীপ, আর মেলোনেশিয়া মানে হচ্ছে কৃষ্ণ দ্বীপ। মেলো মানে হচ্ছে কালো, মাইক্রো মানে ছোট, পলি মানে হচ্ছে অনেক। তাহলে আমি কি কি পাইলাম, আমি পেলাম পলি, পলি মানে কি, পলি মানে হচ্ছে অনেক দ্বীপ, যেখানে অনেক দ্বীপ আছে। পরে কি পেলাম মাইকো, মাইকো মানে হচ্ছে কি, মাইকো মানে হচ্ছে ছোট, হ্যাঁ ছোট ছোট দ্বীপ, ছোট ছোট দ্বীপ। পরে হচ্ছে মেলো, মেলো মানে হচ্ছে কালো, মেলো মানে কালো বা কৃষ্ণ, হ্যাঁ কালো বা কৃষ্ণ বলা হয় আর কি। ওকে, তাহলে শেষ বেয়া, হ্যাঁ ওকে, এটা আমার শেষ। পরে দেখি কি কি দ্বীপ আছে, একটু দেখো, একটু খেয়াল করো। এই যে পলিনেশিয়া যেটা আছে, পলিনেশিয়ার মধ্যে কি কি দ্বীপ আছে, সামোয়া, সামোয়া, টুঙ্গা, টুবেলু, সামোয়া, টুঙ্গা আর কি টুবেলু, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে যে দ্বীপগুলো আছে, তুমি দেখবা অস্ট্রেলিয়া মধ্যে যাবা, উপর দিয়ে ক্ষুদ্র ছোট ছোট দ্বীপ আছে দেখবা, এগুলো জায়গা নাই মানচিত্রে, এগুলো স্থান নাই, বাট ছোট ছোট লেখা আছে দেখবা, টুবেলু, সুমোয়া, টুঙ্গা লেখা আছে। মাইক্রোনেশিয়ার মধ্যে লেখা আছে কি কি আছে, কিরিবিতি, নাউরু, মর্শাল দ্বীপপুঞ্জ, পালাও, এগুলো লেখা আছে। আর মেলোনেশিয়ার মধ্যে লেখা আছে ফিজি, এই যে ফিজি, পরীক্ষা একবার আসছিল, আমি যদি ভুল না করে থাকি, এই যে ফিজি যেটা আছে, ফিজি, ফিজি যেটা আছে এটা রাজ্যের নাম হচ্ছে শুভা, হ্যাঁ শুভা। ফিজি যেটা ছিল, এই ফিজি রাজ্যের নাম কি ভাইয়া, শুভা বলছে, শুভা, ফিজি রাজ্যের নাম হচ্ছে শুভা। ওকে, তাহলে আমি আশা করি তোমাদের ক্লিয়ার করতে বুঝাইতে পারছি কোনটা কোন দ্বীপের মধ্যে আছে। পলিনেশিয়ার মধ্যে আছে কি সুমুয়া, টুঙ্গা, টুবেলু, এগুলো আছে। ফিজি আছে কোনটা, মেলানেশিয়ার মধ্যে, ফিজি আছে মেলানেশিয়ার মধ্যে। ক্লিয়ার ভাইয়া? ওকে, নেক্সট কোশ্চেন আসে, খেয়াল করো, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? বলছি একটু পড়াইছি,
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মানে ছোট মহাদেশ কোনটা? বিশ্বের সবচেয়ে ছোট বা ক্ষুদ্র মহাদেশ কোনটা? এটা কি ইউরোপ, এটা কি ওশেনিয়া, আমেরিকা নাকি অ্যান্টার্কটিকা? রিড হইতেছে, রিড। ওকে, দেখো তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? সেটা হচ্ছে কি ইউরোপ, ওশেনিয়া, দক্ষিণ আমেরিকা নাকি অ্যান্টার্কটিকা? কোনটা হবে? ফিজি টুপির জন্য বিখ্যাত, গুড। তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ কোনটা? সেটা হচ্ছে আমার অশিনিয়া মহাদেশ, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা প্রবাল মহাদেশ বলি। প্রবাল কি বলি? প্রবাল মহাদেশ বলে থাকি আর কি। হ্যাঁ, এর পাশাপাশি আমরা এটাকে কি বলি? হ্যাঁ, এর পাশাপাশি আমরা এটা কি বলি? এটা ছোট, কারণ ডাউন আন্ডার কি বলি? ডাউন ডাউন আন্ডার মহাদেশ বা আন্ডার ডাউন মহাদেশ বলি আর কি। ওকে, পরে দেখি, পরে হচ্ছে এগুলো পেয়ে গেলাম আমরা। ওকে, শেষ। এটা আমার সাথে 3টা ভাগ পেলাম আমরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। অশিনিয়া মহাদেশে কোথায় অবস্থিত? একটু দেখাচ্ছি তোমাদেরকে, বলো দেখি। মানে এই যে অশিনিয়া মহাদেশে পড়তেছি না, হ্যাঁ, এই অশিনিয়া মহাদেশ যেটা আছে, এই অশিনিয়া মহাদেশ অবস্থিত কোথায়? হ্যাঁ, অশিনিয়া মহাদেশটা অবস্থিত কোথায়, কোন জায়গাটায়? এটা তোমাকে বলছিলাম না, শিখেছিলাম না? পৃথিবীর 2টা ভাগ আছে, এই যে গোল পৃথিবীটা 2টা ভাগ আছে। এখন এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এখন এই অশিনিয়া যে মহাদেশটা আছে, এখন তুমি ভাইয়া এগুলো তো মুখস্থ করা জিনিস না, আমি আবার বলতেছি ভাই, এগুলো মুখস্থ করা জিনিস না, এগুলো বোঝার জিনিস। তুমি মানচিত্র দেখবা, তুমি দেখবা মানচিত্রের মধ্যে সবার নিচে কোনটা আছে, তো সেটাই অশিনিয়া মহাদেশ। আর অশিনিয়া মহাদেশ নিচে মানে কি? দক্ষিণ দিকে আছে। একেবারে ইজি জিনিস, একেবারে ইজি জিনিস, তুমি পারো ভাইয়া। বি নাম্বার, হ্যাঁ দক্ষিণ, এই যে দক্ষিণ পূর্ব গোলার্ধ বলতেছে। দক্ষিণ পূর্ব গোলার্ধে এক হিসাবে হয়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আনসারটা ধরতে হবে আমার দক্ষিণ গোলার্ধ, দুইটাই রাইট হয়, দুইটাই রাইট হয়। হ্যাঁ, দক্ষিণ পূর্ব, উত্তর গোলার্ধ হবে না, এই 2টা বাদ, এই 2টা বাদ, এই 2টা বাদ হবে। হ্যাঁ, এই 2টা বাদ, উত্তর দক্ষিণ পূর্ব গোলার্ধ হইতে পারে, আবার দক্ষিণ গোলার্ধ 2টা রাইট হইতে পারে, মানে এই 2টাই রাইট হবে আর কি। ওকে, নেক্সট কোশ্চেন আসি। দেখো পরবর্তী প্রশ্ন আসি। পলিনেশিয়া অঞ্চল কোনটা? যে পলিনেশিয়া যে বলছিলাম, পলিনেশিয়া মানে কি বলছিলাম ভাইয়া? অনেক দ্বীপ, যেটা কি অনেক দ্বীপের সমন্বয়, যেটা এটা হচ্ছে পলিনেশিয়া। পলিনেশিয়ার মধ্যে কোনটা আছে? হ্যাঁ, ফিজি, ভানুয়াতু, এটা হচ্ছে মেলানেশিয়ার মধ্যে আছে। মেলোর মধ্যে আছে। মেলানেশিয়ার মধ্যে ফিজি আর ভানুয়াতু আছে। হ্যাঁ, পরে হচ্ছে কি সামুয়া টুঙ্গা টুভেলু, এগুলো কোথায় আছে ভাইয়া? হ্যাঁ, এগুলো হচ্ছে এই পলিনেশিয়ার মধ্যে আছে। এই পলিনেশিয়ার মধ্যে আমরা কি পাইলাম? এই যেগুলো পাইছি পলিনেশিয়ার মধ্যে, সি নাম্বারটা উত্তর। আর আমি দেখা যাচ্ছে আমার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ক্লিয়ার? ওকে, ডান। এরপরে দেখি অ্যান্টার্কটিকা মহাদেশ। কি মহাদেশ ভাইয়া? অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ মানে হচ্ছে জনবসতিহীন মহাদেশ বলা হয়। কি মহাদেশ বলা হয়? জনবসতিহীন মহাদেশ। একটু লিখে রাখবা, অ্যান্টার্কটিকা মহাদেশ কি বলা হয়? মানে যেখানে মানুষ বসবাস করে না। পরে দেখি উচ্চতম মহাদেশ, মানে পৃথিবীর সবচেয়ে উঁচু যে মহাদেশটা আছে, মানে মানে বরফ জমতে 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 অনেক উঁচু হয়ে গেছে, এই মহাদেশটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এটা হচ্ছে শীতলতম মহাদেশ, এবং এটা হচ্ছে বৃষ্টিহীন গাছহীন মহাদেশ। মানে বৃষ্টিও নাই, গাছও নাই, বৃষ্টিও নাই, গাছও নাই, এরকম একটা মহাদেশের নাম হচ্ছে কি? অ্যান্টার্কটিকা মহাদেশ। ডান, অ্যান্টার্কটিকা মহাদেশ। ওকে, সি নাম্বার। নাইমা একরমন জ্যোতি বলছো, হ্যাঁ সবাই বলতেছ, তোমার হচ্ছে এটা বৃষ্টিহীন, শীতলতম, উচ্চতম আর জনবসতিহীন। নেক্সট কোশ্চেন আসি। দেখো কোন মহাদেশকে বৃষ্টিহীন ও গাছহীন মহাদেশ বলা হয়? দেখছি না আমরা ভাইয়া, কোন মহাদেশকে বৃষ্টিহীন এবং গাছহীন মহাদেশ বলা হয়? কোন মহাদেশকে বৃষ্টিহীন এবং গাছহীন মহাদেশ বলা হয়? ইউরোপ, তারপর হচ্ছে অ্যান্টার্কটিকা, আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা? কোনটা সঠিক উত্তর? কোন মহাদেশকে বৃষ্টিহীন ও গাছহীন মহাদেশ বলা হয়? ইউরোপ, অ্যান্টার্কটিকা, আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা? কোনটা হবে উত্তর? হ্যাঁ, নাবিলা ইসলাম রিয়া বলে ফেলছো বি নাম্বারটা, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা বা আন্টার্কটিকা, যেটাই হোক না কেন, আর সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে কি? বি নাম্বারটা। নেক্সট কোশ্চেন আসি ভাই। দেখো ইউরোপ মহাদেশ নিয়ে দেখি একটু, ইউরোপ মহাদেশে কি কি আছে। ইউরোপ মহাদেশ নিয়ে আমার, ইউরোপ মহাদেশকে উত্তর গোলার্ধে অবস্থিত। আমি একটু দেখছিলাম অশিনিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত, আর ইউরোপ মহাদেশটা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, মানে উপর দিকে। এরপর আসি ইউরোপ মহাদেশকে জলবায়ু হচ্ছে কি? আর্দ্রতম। জনসংখ্যা ইউরোপের অবস্থান হচ্ছে দ্বিতীয়, মানে আমরা দেখেছিলাম জনসংখ্যা এশিয়ার অবস্থান হচ্ছে প্রথম, আর ইউরোপের অবস্থান হচ্ছে দ্বিতীয়। মানে ইউরোপ হচ্ছে কি? ইউরোপ হচ্ছে কি ভাই? ইউরোপ হচ্ছে দ্বিতীয়, আর এশিয়া হচ্ছে কি? এশিয়া হচ্ছে প্রথম। কিসের দিক থেকে ভাইয়া? জনসংখ্যার দিক থেকে এশিয়া প্রথম, ইউরোপ হচ্ছে দ্বিতীয়। পরে দেখি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশ স্পেন। স্পেন হচ্ছে ভূমধ্য সাগরের সাথে, স্পেন, পর্তুগাল এগুলোর সাথে।
ইউরোপীয় প্রধান বস্ত্র শিল্পের দেশ হচ্ছে জার্মানি। কি ভাইয়া? জার্মানি। স্ক্যান্ডিনেভিয়ান ও ইউরোপীয় দেশসমূহের মাঝে সেতু বন্ধন। স্ক্যান্ডিনেভিয়ান ওই যে 5টা দেশ কি বলছিলাম, ওই যে ফিদি আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, পরে হচ্ছে কি ডেনমার্ক, আতে আইসল্যান্ড, পরে হচ্ছে সুইডেন, আর হচ্ছে কি নরওয়ে। এই যে ফিদে আসুন, এই 5টা দেশ এগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই অঞ্চলের সাথে সেতু বন্ধন মানে এক যোগসূত্র করছে বা সাঁকো তৈরি করছে কোনটা? সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের মাধ্যমে যাতায়াত করে আর কি। পরে দেখো ইউরোপীয় মহাদেশে যে ধরনের ভূমি নেই সেটা হচ্ছে মরুভূমি। ইউরোপেতে কি নাই? মরুভূমি নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে আর কি, বাট বলা হয় নাই আর কি। হ্যাঁ, বলা হয় নাই। ইউরোপের মধ্যে কি নাই ভাইয়া? মরুভূমি নাই। বাংলাদেশের মধ্যে কি নাই? মরুভূমি নাই। যদি বলা বাংলাদেশের মধ্যে কি নেই, নিচে কোনটা নেই, উত্তর হবে মরুভূমি নাই। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসিবে। ওকে, দেখো ইউরোপীয় মহাদেশের কোন গোলার্ধে অবস্থিত এটা বলা হয়েছে। ইউরোপীয় মহাদেশ কোন গোলার্ধের মধ্যে অবস্থিত? প্রশ্ন হচ্ছে এটা, ইউরোপীয় মহাদেশটা কোন গোলার্ধের মধ্যে অবস্থিত? একটু বলো দেখি ভাইরা। ত্রিপুরা বলছো, হ্যাঁ ধরে ত্রিপুরা, বলেছে অভিষেক দত্ত, বি নাম্বার সবাই বলতেছ। এখানে উত্তরটা কি? বি। এখানে কি হবে? এখানে হয়, হ্যাঁ নর্ডিক দেশও বলা হয়, স্ক্যান্ডিনেভিয়ানকে আবার নর্ডিক দেশও বলা হয়। ইউরোপীয় মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত ভাইয়া? সেটা উত্তর হচ্ছে উত্তর গোলার্ধ, বি নাম্বারটা, রাইট? হ্যাঁ এই তো বি নাম্বারটা, তো সঠিক উত্তর হচ্ছে কি আমার বি নাম্বার, রাইট? ঠিক আছে, তো ইউরোপীয় মহাদেশের কোন গোলার্ধে অবস্থিত? উত্তর হচ্ছে আমার উত্তর গোলার্ধে অবস্থিত। পরবর্তী কোশ্চেনে আসি আমি আমার পরবর্তী কোশ্চেনে আসি এইটা, দক্ষিণ আমেরিকা। কি ভাইয়া? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। আবার বলে দিচ্ছি ব্রাজিল। এই ব্রাজিল হচ্ছে বিশ্বকাপ আয়তনের দিক থেকে ব্রাজিল পঞ্চম। আয়তনের দিক থেকে, সরি আয়তন না, জনসংখ্যার দিক থেকে ব্রাজিল পঞ্চম আর কি। হ্যাঁ, আয়তন বা জনসংখ্যার দিক থেকে আমার সঠিক মনে নেই, বাট পঞ্চম। হ্যাঁ, আমার পাশাপাশি বিশ্বকাপ জয়ী হিসাবে কি পঞ্চম, মানে 5বার বিশ্বকাপ নিয়েছে ব্রাজিল। কয়বার? ব্রাজিল এ নিয়ে মোট 5বার বিশ্বকাপ নিয়েছে। হয়তো 26-এর আরেকটা নিবে, যেটা তোমার হচ্ছে হেক্সা মিশন পূরণ করবে আর কি ব্রাজিল, বুঝছো? 26 সালে আমরা হয়তো দেখবো ব্রাজিলের টি শার্টের সাথে এখানে 6টা তোমার তীর চিহ্ন দেওয়া আছে, আমরা দেখবো আর কি, ব্রাজিল দেখবো আর কি। ব্রাজিল। ওকে, দেখা যাক, এটা দেখবো আর কি। হ্যাঁ, আমাদের শখ আর কি, দেখবো। আয়তনের দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ সুরিনাম। কি ভাইয়া? সুরিনাম। আয়তনের দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে কি কোনটা? সুরিনাম, মানে ছোট। হ্যাঁ, ক্ষুদ্রতম আর কি। দক্ষিণ আমেরিকার ওআইসি ভুক্ত একমাত্র দেশ সেটা হচ্ছে সুরিনাম। দক্ষিণ আমেরিকার যে দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায় ব্রাজিল, মানে নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায় মানে কি, বুঝবে? জাতিসংঘের মধ্যে 5টা দেশ আছে না, যেমন কি চীন আছে, পরে হচ্ছে কি যুক্তরাষ্ট্র আছে, রাশিয়া আছে, আর কি ফ্রান্স আছে। এই দেশগুলো যেগুলো আছে, এই দেশগুলো হচ্ছে ক্ষমতা, বিশেষ ক্ষমতা, ব্যাটদের ক্ষমতা আছে। এই ব্রাজিল কি হতে চায়? ওই ব্যাটদের ক্ষমতা চায় আর কি। দক্ষিণ আমেরিকার যে দেশটি বিষুবরেখার নামকরণ করা হয়েছে হচ্ছে ইকুয়েডর লাইন, ওই যে ইকুয়েডর দেশের নামে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ আমেরিকার প্রথম উপনিবেশ স্থাপন করে স্পেন। কি ভাইয়া? সেটা হচ্ছে আমার স্পেন। দেখা যাক, আর্জেন্টিনা নিতে পারে, তোমার যে বলতেছে আর্জেন্টিনা নিতে পারো, দেখা যাবে, সময় বলে দিবে। কিন্তু এই যে 26 সাল দেখছো, 26 সালে একটা মিল আছে। মানে ব্রাজিল কেন নিবে, মানে ব্রাজিল কেন বিশ্বকাপ নিবে? কারণ হচ্ছে এই যে 2026 সাল, 2026 সাল কি আছে শেষে? 6 আছে, 6। ব্রাজিল যদি 26 সালে কাপ নিবে কেন? কারণ হচ্ছে 6 এটার সাথে মিলাবে, বুঝছো? এটার সাথে মিলাবে, যৌক্তিক দাবি আর কি, বুঝছো? ব্রাজিল 5টা আছে এখন, মানে কত? 25, মানে ব্রাজিল 5 আছে, মানে সাথে মিলে আছে। 26-এর বিশ্বকাপ হবে মানে ব্রাজিল কয়টা হবে? 6টা হবে। এটা সাধারণ লজিক, বুঝছো? তোমাদের বুঝতে হবে এটা, ব্রাজিল নিবে, বুঝছো? ওকে, তাহলে এটা আমার শেষ, এটা আমার ডান। হ্যাঁ, এটা আমার ডান। এখন আমি দেখি সর্বশেষ কোশ্চেন আমরা, এটা আমার সর্বশেষ কোশ্চেন ছিল হচ্ছে দক্ষিণ আমেরিকার কোন দেশে বিষুবরেখার নামকরণ করা হয়েছে? কোন দেশের নাম অনুসারে বিষুবরেখার নামকরণ করা হয়েছে? কোন দেশ? এরকম তো আমার সাধারণ লজিক আর কি, হচ্ছে 26/6 ব্রাজিলের 26 সালে এটা বিশ্বকাপ নিবে, 6 হবে, সাধারণ লজিক, তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, বলো তাহলে আমাকে এটা বলতে হবে। দক্ষিণ আমেরিকার বিষুবরেখা। হ্যাঁ, আমার মনে হয় হয়তো তোমাদের সুযোগ হবে এরকম, যদি চান্স পাও বিশ্ববিদ্যালয়, তাহলে 26 সালের বিশ্বকাপটা বিশ্ববিদ্যালয় মাঠে দেখতে পারবা, হয়তো সুযোগ যদি হয় আর কি, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয় তোমাকে। আমরা দেখেছি, আমরা একটা বিশ্বকাপ দেখা সুযোগ হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তোমার এলইডি লাগানো থাকে, বড় বড় পদে থাকে, সবাই আসে একসাথে, তোমরা যদি দেখছো, বিভিন্ন ছবিতে দেখছো, এটা আসলে সুন্দর একটা বিশ্বকাপ, আনন্দ উপভোগ করা। বিভিন্ন দলে গোল দিলে চিৎকার দিয়ে ওঠে, মানে এটা আনন্দ। আমরা যখন দেখছি গোল খেয়ে হেরে যাচ্ছে, তখন পিচে চলে যেতে হয় আমাদেরকে,
মানে অনেক স্মৃতি আছে এই বিশ্বকাপ নিয়ে। হুম, ওকে ওকে, এই যে একজন গুজব বুক করে ফেলতেছে একদম। বি নাম্বার, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইকুয়েটর লাইন, আমরা ইকুয়েটর লাইন বলি, হয় এটা হচ্ছে ইকুয়েটর দেশ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমার এটা শেষ, এটা আমার শেষ, হ্যাঁ ইকুয়েটর লাইন বলা হয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা শেষ পর্যন্ত ছিলা, একের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। এই যে বেসিক যে ক্লাসগুলো করাচ্ছি, এভাবেই পরবর্তীতে ক্লাসগুলো মানে আপডেট হবে, আস্তে 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 কঠিনে যাবো আর কি। তো যারা এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করবা, তার জন্য খুব ইজিলি হয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড টাইম বেচে ভর্তি হচ্ছে, তাদের আমাদের পেজে একটু মেসেজ দিতে পারবা। আমাদের সেকেন্ড টাইম বেচে ইতিমধ্যে আমরা ভোকাবুলারি সেশন শেষ করাচ্ছি, যদি হতে চায় তাহলে আমাদের পেজে একটু মেসেজ দিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের থ্যাংক ইউ দিচ্ছি। তোমাদের জন্য শুভকামনা রইল, পড়াশোনা ঠিকঠাক মতো করবা। পাশাপাশি এটা মনে রাখবা, সেকেন্ড টাইম মানে হচ্ছে ওই যে বললো না, গায়ের চামড়া ভারী করতে হয় আর কি। বা বিভিন্ন মানুষ তোমাকে অনেক কিছু বলবে, আর গায়ে লাগানো যাবে না, গায়ে লাগানো যাবে না। ওই যে জিদ থেকে একদিন শাস্তিটাকে, একদিন জিদ থেকে শক্তিতে পরিণত করবা, পড়াশোনা করবা, সময় উত্তর দিয়ে দিবে তাদেরকে, সময় উত্তর তাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটা এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।